আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের মাঝে আমি একটি লাঠি বাড়ি খেলা নিয়ে আসলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। এই খেলায় আপনারা দেখতে পাবেন আকর্ষণীয় কিছু দৃশ্য। তার মধ্যে আছে আপনার নাঙল মুখে নিয়ে ডান্স করতেছে, তার মধ্যে মই মুখে নিয়ে ডান্স করতেছে। আর সবচেয়ে যে আকর্ষণীয় বিষয়টি সেটি হচ্ছে জীবিত মোরগ একজন মানুষ কিভাবে টেনে ছিঁড়ে খেয়ে ফেলে। চলুন আমরা দেখে আসি সেই গ্রাম বাংলার ঐতিহাসিক যে পুরনো লাঠি বাড়ি খেলা, এটা আমরা একটু দেখে আসি। লেটস গো। এদিকে কান্দে আমার না মায়ের আগা দেখো কারণ না আমার এক বাজে একটু ছেলেমের ভিতর থেকে আসছে বুঝি বুঝি আমার না মায়ের কিরে আমার না মায়ের নাম দিয়েছি তোমার খাবার আছে আরে আল্লাহ আরে কি আল্লাহ এ কালো আমাকে না এরা বাপ মরছে না আমার মনে হয় বাড়ি মরছে না আমার মনে হয় বউ মরছে এই তো আইতে তো স্বাধীন পারিলে
আরে তুই আমি কইতাছি এই এটা সারবো টিয়া তো তোরা কে লাগবো 150 কে লাগবো 150 টিয়া এই টিয়া দিব বাড়ি এনে দিব বাড়ি এনে টিয়া দিব গানা হইলো চাবালা আমার লগে লগে কই এই বনি তো গায় ওরে 3 দিন আরে যাই তোমার জয় কারণ তোমার কুস্তি দিন না গেছে আমি আগে না বলা ওটা কুস্তি দে এরে গিয়া এক কাম করব আমি যাম কইয়া এম বাবা এরে কা সাইড বাড়ি মারবা এক কুস্তি করিয়া আমি তুমি বলা কি আমি বিদায় যাচ্ছি ওই পুরো সুরতাছি একটা সুরে একটা সুরে ইংলিশ লোক অনেক কিছু কইব ইংলিশ কইবে না তোমার কুস্তি দিলে না গেট করে তোমার তলুর আমাকে বলতেছে আস্তে আস্তে বাড়ি দিবা আমি পাইছি সম্মানিত ভিউয়ার্স, যদি আমাদের ভিডিওটি আপনাদের হৃদয়ে বিন্দু পরিমাণ দোলা দেওয়া থাকে তো দয়া করে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, আমাদের পাশে থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্টস বক্সে মতামতটুকু রেখে যাবেন। তো চলুন আমরা পরবর্তী পর্ব দেখি যে আমাদের আরও কি আছে, আরও অনেক কিছু আছে আমাদের মাঝে।
আরো বাসে বোন এটা না বড় জায়গা না আরো বাসে চল কেমন কা আমরা কিছুলাম বুঝে ভাই তার কথা কিছু বলা যেত না আমি তো ইউটিউব চ্যানেলের বাইক না belum terbedas na. Tin saya lagi ana. Sir lagi anda pulawan boy. Sama saya tin sir sama. Saya taruh lah, saya awal buat buka kan. Thank you.
আরে কেউ যেন
তুমি আনছা আরে তোমার তো কত দাদা হ্যাঁ আমি যাও নাকি সব মেরে যাই তুমি একবার আমার টেরা তলে মুখতে চলেছো এমন মারে করে সাথে অসংখ্য ধন্যবাদ।
দাবি আমাদেরকে করা আছে আমরা বুঝতে পারতেছি না আমাদের অনেক সারা ভিতরে আমরা ওরা করে দাবি সম্মানিত ভিউয়ার্স, দেখেন মই একটা নয় দুইটা মই আমার মতন ছেলে দুইটা মই মানে হাতেই ওজন করে রাখতে পারবো না অবশ্য। আর উনি মুখে রাখতেছে, দেখেন ওনার কি কৌশল, উনি মুখে দুইটা মই রাখতেছে। তার মধ্যে মনে আরও আছে সম্ভবত নাঙল সহ এরকম একটা কিছু আছে। নাঙলও উনি মুখে নিয়ে ডান্স করতে পারে, ওই যে মই ওইটা উনি মুখে নিয়ে ডান্স করবে। তো চলুন কথা না বাড়ে আমরা দেখে আসি। আসসালামু আলাইকুম। কি বলবো ভিউয়ার্স, আসলে
না বললেই না, আসলে আমি বলতে চাই না, কিন্তু তারপরও বলতে হয়, কেননা বুকের উপর কি বলে গ্রাম অঞ্চলের ভাষায়, গ্রাম্য ভাষায় সম্ভবত গাইল বলে, ওইটা জানি না আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলে, অবশ্যই কমেন্টস বক্সে রেখে যাবেন মতামতটুকু। আমাদের এলাকায় গাইল বলে, আর গাইল আর সেহাইট যেটা বলে, আসলে বুকের উপর ওগুলো রেখে এমন একটা কিছু ধান থেকে চাউল বার করবে তারা, যেটা বলে যে ধান কোটা আর কি। তো বুকের মধ্যে ওগুলো রাইখা করতেছে, আবার উনি হাতে নাড়তেছে শুয়ে থেকে, আমি মাথায় ধরে না ভাই। তো কি বলবো, তো চলুন আমরা দেখে আসি সে কিভাবে কি করে আর কেমনে কি, আসলে বোঝার মতো না এটা যে বিষয়টা। তো চলুন আমরা দেখে আসি। হ্যাঁ,
কইরা দেখি ও আমার মায়ের তালো আরে যে তোমার তালো ও তালো আরে বেটা রিঙ্গ কি আইবো চাইবো কি গাইবা যাইবা কানা হইলে যাবার লাগো আমি কেড়ে সম্মানিত ভিউয়ার্স, আবারও ক্ষমা চেয়ে নিতেছি যে আপনাদেরকে বিরক্ত করার জন্য। আসলে কি করবো ভাই, মানে না বললে তো আমার আর কোনো গতি নাই। এখন যে খেলাটি দেখবেন এটা হচ্ছে এই ভিডিওর সবচেয়ে সেরা, কি বলে যে সেরা ম্যাজিক বলা যায় এটা। কেননা একটা মানুষ, একটা মোরগ, জীবিত মোরগ, এটা একটা মানুষ সুস্থ অবস্থায় কিভাবে ওটা লোম সহ টেনে ছিঁড়ে খেয়ে ফেলতে পারে। আর এটা খাওয়ার পিছনে কিসের হাত? উনি কি কোনো তন্ত্রমন্ত্র দেয়া এসব কিছু করতেছে, নাকি এমনিতে উনি প্র্যাকটিক্যালিভাবে তার প্র্যাকটিস? আসলে বিষয়টা কি, এর পিছনে কি এমন লুকায় আছে যে ওনাকে দুই পাশ দিয়ে দেখতে পাচ্ছেন যে শিকড় দিয়ে বাঁধে রাখছে। ওই রশি নিয়ে উনি লাফালাফি করে ওই মোরগ ওনার হাত থেকে নিয়ে এসে উনি লোম সহ খেয়ে ফেলতেছে। আসলে ভাই ঘটনাটা কি? উনি কি তখনকার শারীরিকভাবে অসুস্থ ছিল, নাকি মানসিকভাবে অসুস্থ ছিল? না কোনো বড় কোনো তন্ত্রমন্ত্র, না ওনার এটা কি বলে যে ওনার প্র্যাকটিক্যালি উনি অভ্যাসে পরিণত। আসলে বিষয়টা কি? তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা শুধু ওইটার নিজের চোখে দেখে আসি যে আসলে ঘটনাটা কি করতে যাচ্ছে তখন। তো চলুন আমাদের শেষ পর্বটুকু দেখে আসি।
এদিকে 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 হ্যাঁ সমস্যা নেই তুমি দিয়ে গেও তুমি এটা মানে তুমি এটা করো আচ্ছা ঠিক আছে ক্লিয়ার ভাবে করো ধরো পয়সা ভরেন এক জায়গায় পয়সা ভরেন বাসে এটা তো করো জ্বালাইছি দেখতে দেখতে সবটুকুই পার করে চলে আসলাম একেবারে শেষ প্রান্তে। আর কি বলবো, নতুন করে বলার কিছু নাই। আর যেটা বলতে চাই সেটা হলো যে দীর্ঘ সময় আমাদের সাথে আমাদের ভিডিওটি দেখার জন্য, আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছিলেন তো সেই সুবাদে অসংখ্য ধন্যবাদ। আর যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো মতামতটুকু কমেন্ট বক্সে অবশ্যই রেখে যাবেন। আর সর্বদাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর তার পরবর্তী ঘটতেছে কি, চলুন আমরা এক নজর দেখে আসি। সে মোরগ, কাঁচা মোরগ খেয়ে আসলে কি সুস্থ আছে এখনো, নাকি সে অসুস্থ, তার কি অবস্থা? সে তো কাঁচা মোরগ খেয়ে ফেলছে অলরেডি। তো কাঁচা মোরগ খাওয়ার পরে তার বর্তমান পরিস্থিতি কি এবং সে কি করতেছে, তো এটা আমরা দেখব। আর তার আগে বলতে চাই এটাই যে আসলে আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করবেন বেশি বেশি। হ্যাঁ, তো চলুন আমরা দেখে আসি সেই ভদ্রলোক কি এখনও সুস্থ আছে নাকি অসুস্থ হয়ে পড়েছে এই কাঁচা মোরগ খেয়ে। তো চলুন। না লাগলে আড়াইশে ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও।
আর আজকের ভিডিওর ব্যাপারে তো অনেক লেকচার দিছি, আসলে এতটুকু লেকচার আমি কোনো সময় দেই নাই, আর এই প্রথম। যাই হোক, আর যদি আপনাদের ভিডিও ভালো লাগে তাহলে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবেন না। আর এখন যেটা দেখতেছেন এটা আসলে কিছু না, এমনিতেই একটা কবুতর। আসলে আমি শুধু একটুকুই আমার ভালো লাগছিল, ওটা আমার পোষা কবুতর না, জাস্ট আমি রাস্তা থেকে তারা আমি নিয়ে যাই না, সে আমার পিছু আসছিল, আসার পরে তারা আমি খাবারগুলো দিয়েছিলাম হাতে রেখে, সে খাইছিল, আর ওটা ভালো লাগছিল। আর ভালো লাগার থেকে এই ভিডিওটা করা। হ্যাঁ, ওটা আসলে আমার এমনিতেই আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে একটা পশু কতটুকু মানুষের কাছাকাছি আসে বা কাছাকাছি আসতে চায়, অথচ আমরা মানুষ একে অপরের কাছ থেকে অনেক দূরে। যাই হোক, কবুতরটা দেখে একটা গান মনে পড়ে গেল, যেমন এখানে একটা গান বলছিল, ঘর কোটার এক বাসা বাঁধলাম বাবুই পাখির মতো, এই হৃদয়ে ভালোবাসা ভেলাম আছে যত, একটা ময়না পাখি সেই বাসায় পুষেছিলাম কত আশায়, তবু ভয়ে ভয়ে থাকি উইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি, পাখি চোখে চোখে রাখি, উইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি, ঘর কোটার এক বাসা বাঁধলাম বাবুই পাখির মতো, এই হৃদয়ে ভালোবাসা ভেলাম আছে যত, একটা ময়না পাখি সেই বাসায় পুষেছিলাম কত আশায়, তার চোখে চোখে রাখি উইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি, পাখি চোখে চোখে রাখি, উইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি, কোন ফাঁকে পাহালাইয়া গেল পাইলাম না রে পাখিটা হইল না আপন কপালেরই ফের, কোন ফাঁকে পাহালাইয়া গেল পাইলাম না রে টের, পাখিটা হইল না আপন কপালেরই ফের, ভাবের বুঝি অভাব ছিল তাই এমন প্রতিশোধ নিল, কান্দাইল দুই আখি উইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি, পাখি চোখে চোখে রাখি, উইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি। ধন্যবাদ। আসলে কি বলে যে ওইটা দেখা গানটা মনে পড়ে গেল, আমি তেমন এইভাবে পারি না গানটা, এমনিতেই শেয়ার করলাম, ভালো লাগছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।